আসসালামু আলাইকুম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো বাংলাদেশের সকল জেলা হতে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং কত টাকা অনলাইন ফি জমা দিতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 41 সেগুনবাগিচা, ঢাকা 1000। তো সার্কুলারটি আপনারা www.dnc.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 2 জুন 2026 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলা স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র পূরণ করতে হবে। তো এখানে ক্রমিক নং 1 পদের নাম উপপরিদর্শক, পদ সংখ্যা 32টি। তো এখানে মোট 32 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 2015 ও গ্রেড 12,500 টাকা হতে 30,230 টাকা, গ্রেড 11। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবিবাহিত হইতে হবে এবং নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা থাকতে হবে, যথা: 1. উচ্চতা ন্যূনতম পুরুষ 5 ফুট 4 ইঞ্চি বা 1.63 মিটার, মহিলা 5 ফুট 2 ইঞ্চি বা 1.57 মিটার। 2. বুকের মাপ ন্যূনতম উভয় ক্ষেত্রে 30 ইঞ্চি বা 76 সেন্টিমিটার, সম্প্রসারিত 32 ইঞ্চি বা 81 সেন্টিমিটার। 3. ওজন ন্যূনতম পুরুষ 53 কেজি এবং মহিলা 46 কেজি থাকতে হবে। তো এখানে আবেদনকারীর বয়স 1 জুলাই 2026 তারিখে 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো আবেদনপত্র পূরণের জন্য আপনাদেরকে dncteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ জমাদান শুরুর তারিখ 3 জুন 2026 সকাল 10টা হতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পূরণ করতে হবে। তো আবেদনপত্র পূরণের জন্য আপনাদের পরীক্ষা ফি বাবদ 150 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, সর্বমোট 168 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও নির্ধারিত সময়ে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই অনলাইনে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, সার্কুলারটি ভালোভাবে পড়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে এবং চাকরির খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।